নাটোরের লালপুরে শম্পা নামের এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। লালপুর প্রতিনিধি রাকিব পাশার প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বেলা 12টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ 1 ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। শম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে। বিক্ষোভকারী জানান, গত রবিবার রাতে উপজেলার দুরদুরিয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে শম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার দাবি জানিয়ে বুধবার সকাল 12টা থেকে বিক্ষোভ করেছিল শম্পার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশে বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ আগামী 24 ঘন্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। শম্পার বাবা সোনারুল ইসলাম কালু জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই বিষয়ে লালপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ইতিপূর্বে একটি অপমৃত্যুর মামলা হয়। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।